নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে আমরা তোমরা ব্লগ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বুধবার, সকাল এখন প্রায় 11টা বাজে। সকাল বলবো না, দুপুর হয়ে যাচ্ছে। বাইরেটা অনেক সুন্দর, রোদ উঠে গিয়েছে। এখন আপনাদের সঙ্গে আমি কথা বলছি, ইটস এ সারপ্রাইজ। আমরা ঢাকা থেকে কানাডা চলে এসেছি অলরেডি। দেখা যাচ্ছে এখানে অনেকগুলো সুটকেস, ট্রলি। আপনারা শুনে খুব অবাক হয়ে যাবেন যে আমরা মাত্র 2 দিন আগে কানাডা এসে পৌঁছেছি। এটা একটা এয়ারবিএনবি বাসা। এসে আমরা এখানে উঠেছি। বাসা বলবো না, এটা একটা ছোটোখাটো বাড়ি বলা যায়, 2 স্টোরেড বাড়ি। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। এখানে আছে আমাদের কিচেন। আমাদের সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট করে আপনাদের সঙ্গে ভাবলাম যে একটু শেয়ার করি। ব্রেকফাস্ট শেষ। এটা কিচেন থেকে এটা ব্যাকইয়ার্ডের ডোর। এটা ব্যাকইয়ার্ডের ডোর। ডোরটা একটু বেশি শক্ত। এটা ব্যাকইয়ার্ডের ডোর। এখানে ব্যাকইয়ার্ড। আর এটা কিচেন, আমাদের ডাইনিং টেবিল। এটা ডাইনিং টেবিল, এটা কিচেনের কিচেন অ্যাপ্লায়েন্স। নেক্সট হচ্ছে ড্রয়িং রুম। এটা ড্রয়িং রুম। বাচ্চারা সকালে এখানেই খাবার দাবার খেয়ে এখানেই সব রেখে দিয়েছে। আমরা ড্রয়িং রুমেই ব্যাগগুলো রেখেছি, তার কারণ আমাদের আগামীকালকেই অন্য কোথাও চলে যেতে হবে। বাসা দেখে বাসাতে উঠবো কিংবা হোটেলে উঠবো। আর এখানে একটা ব্যাপার, যেটা হচ্ছে বাসা পাওয়াটা খুবই কষ্টকর, খুবই টাফ একটা ব্যাপার। এটা হচ্ছে বেসমেন্টে যাওয়ার রাস্তা। এখানে বেসমেন্টে যাওয়ার জন্য সিঁড়ি করা। আমি অলরেডি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিয়েছি। বেসমেন্টে ওয়াশিংয়ের সব কিছু আছে। এখানে ফ্লোর ক্লিন। এটা মেইন ডোর। এটা মেইন ডোর। কানাডার রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা। সামনে একটা ম্যাপেলের গাছও আছে। এটা একটা হাফ বাথরুম। এখানে শুধু হ্যান্ড ওয়াশ করার জন্য বেসিনটা আছে। হ্যান্ড ওয়াশের জন্য বেসিন, একটা কমোড আছে। এখানে কানাডাতে এগুলোকে হাফ বাথরুম বলে, অর্থাৎ স্নান করা যাবে না, শুধু হাত মুখ ধোয়ার জন্য। এখন উপরে যাচ্ছি আমরা দোতলাতে। টুসু টুসু কেমন লাগছে টুসু তোমার? এই রুমটা টুসু দখল করে ফেলেছে, তার জন্য বলতেছে এটাই তার রুম। এদিকে বলো কেমন লাগছে? ভালো লাগছে। তুমি কি বাংলাদেশে চলে যাবে না থাকবে? থাকবো। এখানে থাকবে? হ্যাঁ। বাংলাদেশে আর যাবে না? যাবো মাঝে মাঝে। মাঝে মাঝে বেড়াতে যাবে না? হ্যাঁ। এখন নিজের দেশে বেড়াতে যাবে, পরের দেশে এসে থাকবে।
উপর থেকে অনেক সুন্দর, কারণ এখানে পেছনে অনেকগুলো গাছ আছে। এটা একটা চাইল্ড বেড, এখানে ক্লোজেট। পিহু, হ্যালো। পিহু পিহুর স্নান হয়ে গেছে, পিহু ফ্রেশ হয়ে এখন হ্যাঁ দিচ্ছি পাশে ঘোরো। কেমন লাগছে তোমার বলো? হ্যালো। যাও, তোমার পপকর্ন ওয়েট করছে তোমার জন্য। সকাল সকাল পপকর্ন করতে হয়েছে পিহুর জন্য। এটা আরেকটা বেডরুম, গেস্ট বেডরুম বলা যায়। কাঠের বাড়ি, কাঠের দোতলা, মাঝে মাঝে শব্দ হয় ভাড়া দিলে। এটা ক্লোজেটের সঙ্গে মিরর দেওয়া, দুই কাজ হয়ে যাচ্ছে, কোনো লাগছে না, ড্রেসিং টেবিল লাগছে না। আর এটা ফুল ওয়াশরুম, এনক্লোজার আছে, সব কিছুই দিয়ে রেখেছে এখানে, সমস্যা নাই কোনো। কিন্তু ভাড়া অনেক বেশি, এত বেশি ভাড়া। রেখে দাও, পরে রেখে দাও। এটা একটা বেডরুম, এটা একটা ক্লোজেট। উপর থেকে বাইরের ভিউ, এটা মেইন রোডের ভিউ। তো আমরা বাসাটা আজকে দেখতে যাব, দুইটা বাসা দেখবো আজকে, দুইটাই কন্ডোমিনিয়ামে। বাসা দেখে পছন্দ হলে আজকে একটা বাসা নিয়ে নিতে হবে, কারণ সময় একদম নাই। আমরা কালকে 12টার মধ্যে এটা ক্লোজ করে দিতে হবে। বিআরবিএমবি তো এখানে ভাড়া হতেই থাকে, কালকে থেকে আবার আরেকটা গেস্টের জন্য ভাড়া। তো আমাকে কালকে 12টার মধ্যে ক্লোজ করে আমাদের বেরিয়ে যেতে হবে। এটা একটা ভারী অসুবিধার ব্যাপার, এখানে প্রচণ্ড অসুবিধার একটা ব্যাপার। সামারের সময় আসছি, সামারের সময় অ্যাকচুয়ালি এয়ারবিএনবিতে ভাড়াটা সবসময় চলতেই থাকে, এখানে খালি পাওয়া যায় না। আমরা 3 দিনের জন্য খালি পেয়েছিলাম, এই জন্য 3 দিনের জন্য নিয়ে নিয়েছি। এখন আবার এটা থেকে চলে যেতে হবে। তো আপনাদের সঙ্গে আবার কথা হবে। এখন আমরা কানাডাতে চলে এসেছি, কানাডায় থাকবো। কানাডার লাইফস্টাইল, কানাডার কালচার, এখানকার রুলস, এখানকার সব কিছু নিয়ে কথা হবে। আজকের মতো এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ রাখবেন। বাই বাই।